যেই বলে যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাবো না, তো ব্রাহ্মণরা বলে উঠলো এই মন্দিরে পূজা করবে কে? জমিদার বলে উঠলো এই মন্দিরে আজ থেকে পুজো করবে একটা মেয়ে ছেলে। যেই বলেছে মেয়ে ছেলে, ব্রাহ্মণরা বলে উঠলো মেয়েরা অসুচি, মেয়েরা অসুচি, ওদের মন্দিরে উঠতে নেই। আর আপনি মেয়ে ছেলেকে দিয়ে শিবের পূজা করবেন? মেয়ে অসুচি, ওদের মন্দিরে আপনি তুলবেন? জমিদার বলে উঠল হে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনাদের সম্মান করি, শ্রদ্ধা করি, আপনারা যাদের অসুচি বলে নিচই নামিয়ে দিয়েছেন, আপনার মা যদি অসুচি হয় তাহলে আপনি তার পেটে জন্ম নিলেন কি করে? মেয়েরা যদি পেটে ছেলে যদি না ধরতো তাহলে পৃথিবীতে কোনো মানুষের সৃষ্টি আর হতো না। আর মেয়েদের আপনি অসুচি বলে দূরে সরাচ্ছেন। আপনারা তো শাস্ত্রজ্ঞ, এটা তো জানেন যে ভগবান সর্বপ্রথম মেয়েদের ঘরে সম্মান করে গেছে। আপনি বলছেন কি করে? হ্যাঁ, আমি বুঝিয়ে বলে দেবো। আপনারা বলুন তো, সত্য যুগে নারায়ণের স্ত্রীকে, নারায়ণের স্ত্রী লক্ষ্মী, কি নারায়ণের স্ত্রী যদি লক্ষ্মী হয় তাহলে বলুন নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? কে বলা হয়? তাহলে প্রথমে চেয়ারে কে বসে আছে? লক্ষ্মী নিশ্চয়ই বেটা ছেলে। তাহলে ভগবান প্রথমে চেয়ারে কাকে বসিয়েছে? একটা মেয়েকে, লক্ষ্মী, তারপরে নারায়ণ। তেতা যুগে রাম সীতা বলে না সীতারাম বলে? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন, পরেরটা কি? কে বসে আছে? দাপর যুগে কৃষ্ণ রাধা বলে তো, এ তো আমরা কি বলে? তাহলে তিন যুগে কারা বসে আছে? ভগবান তো নিজে সিট ছেড়ে দিয়েছে, চেয়ার ছেড়ে দিয়েছে, তোমরা বসো তারপর আমি বসবো। তাই তো আজও পর্যন্ত দেখো মেয়েদের আগে বলে তারপরে ছেলেদের বলে।